ভাবুন, আপনি একটি অন্ধকার গুহার ভেতরে বন্দী। বাইরে প্রচণ্ড ঝড়, আর গুহার মুখ বন্ধ করে দিয়েছে বিশাল একটি পাথর। মৃত্যু নিশ্চিত, কোনো সাহায্য নেই, কোনো পথ নেই। এমনই এক সত্য ঘটনা বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের 3 ব্যক্তি সফরে বের হয়েছিল। দিনভর পথ চলার পর হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো, মুষলধারে বৃষ্টি নেমে এলো। তারা দৌড়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কিন্তু ঠিক তখনই একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরো বন্ধ করে দিল। তারা সর্বশক্তি দিয়ে ঠেলল, কিন্তু পাথর এক চুলও নড়ল না। তখন তারা বুঝল, এখন কেবল আল্লাহই রক্ষা করতে পারেন। তাদের একজন বলল, চলো আমরা আমাদের জীবনের সবচেয়ে খাঁটি নেক আমল স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল। আমি প্রতিদিন তাদের আগে কাউকে দুধ দিতাম না। একদিন কাজে দেরি হয়ে গেল, ফিরে এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, তবু আমি কাউকে আগে দিইনি। আমি সারা রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম। ফজরে তারা জেগে উঠলে তাদের হাতে দুধ দিলাম। হে আল্লাহ, যদি এ কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের মুক্তি দাও। হঠাৎ পাথর একটু সরে গেল, কিন্তু বের হবার মতো নয়। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক নারীর প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলাম। দুর্ভিক্ষের সময় সে আমার কাছে এলো। আমি তাকে কুপ্রস্তাব দিলাম। আমি হারামের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। ঠিক তখন সে বলল, আল্লাহকে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি সরে দাঁড়ালাম, সব অর্থ তাকে দিয়ে দিলাম, কোনো অন্যায় করিনি। হে আল্লাহ, যদি এটা তোমার ভয় করে থাকি, আমাদের মুক্তি দাও। আবার পাথর সরে গেল, কিন্তু এখনও পুরো রাস্তা খোলা নয়। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, এক ব্যক্তি আমার কাছে কিছু মজুরি রেখে চলে গিয়েছিল, সে আর ফেরেনি। আমি সেই টাকা ব্যবসায় লাগালাম। বছরের পর বছর পর তা বড় সম্পদে পরিণত হলো। একদিন সে ফিরে এলো, তার পাওনা চাইল। আমি তাকে বললাম, ওই যে গরু, উট, ভেড়া সব তোমার। সে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছো? আমি বললাম, না, সবই তোমার, আমি একটুও রাখিনি। হে আল্লাহ, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের মুক্তি দাও। তারপর পাথর পুরো সরে গেল, তারা নিরাপদে বের হয়ে এলো। আজ যদি আমরা এমন বিপদে পড়ি, আমাদের জীবনে কি এমন একটি খাঁটি আমল আছে যা ধরে আমরা আল্লাহকে ডাকতে পারব? গোপন নেক আমল, পিতামাতার খেদমত, হারাম থেকে বেঁচে থাকা, আমানত রক্ষা। হয়তো এমন একটি আমলই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় পাথর সরিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।